নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিবুই দীপিকাতে সবাইকে স্বাগত। দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি, আর এটা ছিল বোনের অষ্টমঙ্গলার দিন। আর প্রথমে মায়ের এবং বোনের লাগানো গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত সুন্দর মা গাছ লাগিয়েছে। আর এটা আমার মায়ের বাড়ি, খুব ভালোবাসা জড়িয়ে আছে এই বাড়িটার মধ্যে। তারপর দেখো আমি আলু কাটতে শুরু করে দিলাম, সবজি কাটলাম। আর এদিকে মা কিন্তু ঘুগনি রেডি করে নিয়েছে। এরপর আলু পোস্ত চাপিয়ে দিয়েছে। মাটন হলে আর কিছুই লাগে না। তারপর দেখো আমি ময়দা মাখতে শুরু করে দিয়েছি। ময়দাটা মেখে নিলাম, তারপর লুচি আর ঘুগনি সকালে টিফিন করলাম। মার কাছে এলে এমনি কাজ করতে ইচ্ছা করে না, আসলে শ্বশুর বাড়িতে তো সবসময় কাজ করতে হয়, আর মা করতেও দেয় না। তবু মায়ের হাতে হাতে যতটা পারি করে দিই। তারপর দেখো লুচি ছাকা হয়ে গেছে। এরপর সকালে টিফিন খেয়ে এদিকে মাটন চলে এসেছে। মাসি মাটনটা ধুয়ে দিল। এরপর মা মাসিদের কাছে এলে সত্যি ফাঁকিবাজি করে পেরিয়ে যায়। আমি বললাম ঠিক আছে, একটু ভিডিওই করে নিই। তারপর দেখো মাটনটা ধোয়া হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে সর্ষের তেল, তারপর হলুদ পরিমাণ মতো, আর দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর টক দই দিয়ে কিছুক্ষণ মতো ম্যারিনেট করে রেখেছিলাম, তাও 1 ঘন্টা। তারপর প্রেশারের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম। একটা সিটি মারলেই হয়, মানে মাটনটা এতটা ভালো ছিল যে খুব সিদ্ধ হয়ে গেছিলো 2টো সিটি মারায়। তারপর আলুটা প্রথমে ভেজে নিলাম। আমি এই প্রথম কাঠের আছে রান্না করছি, আর খুব ভালো লাগছিল। মা বলছিল আমি করে দিচ্ছি, আমি বললাম না, আমিই করব, খুব ভালো লাগছে আমার করতে। তারপর দেখো সর্ষের তেল দিয়ে দিলাম এবং গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর সত্যি কাঠের আঁচে রান্নার টেস্টই আলাদা হয়, স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করতে থাকলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমার যেন একটা রাঁধুনি রাঁধুনি ফিলিংস আসছিল, বেশ মজাও লাগছিল। মুখটা আমার ভিডিও করেছিল আমার ছেলে, কিন্তু আমি বললাম ঠিক আছে, এডিট করার সময় আর দিইনি। তারপর দেখো একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। আদা জিরে বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো এবং টমেটো কুচি। এরপর মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। এরপর ভালো মতো করে কষিয়ে নিচ্ছে। আর আঁচ তো একদম মানে সেই বাংলা কথায় বলে না, দাউ দাউ করে জ্বলা, সেরকম জ্বলছে। আমি তো সামলাতেই পারছিলাম না। তারপর কিন্তু খুব ভালো লাগছিল করতে। তারপর আলু ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যাই বলো তোমরা কী পছন্দ করো, আমার তো মাটনের আলু দারুণ লাগে, মাটনের থেকেও ভালো লাগে। তারপর মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা মাটন দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা মাটন দেওয়ার পর কষানোর পর তারপর আমি জল দিয়েছিলাম। জল দিইনি, আসলে ওই যে মাটন সিদ্ধ করার জলটা ছিল ওটাই দিয়েছিলাম। এরপর ভালো মতো করে কষিয়ে নিলাম। মাটনটা এই কাঠের আঁচে বেশ ভালো কষানো হয়েছিল। তারপর জল দিয়ে দিলাম। এরপর উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। কেউ তো মানে পোস্তও নেয়নি, আর ভাজাভুজি ছিল সেগুলো দেখানো হয়নি। আর ইঁচড়ের সবজিও ছিল। তো এই মাটন দিয়ে সবাই খেয়ে ফেলেছে। তারপর মায়ের বসানো ধনেপাতা থেকে কিছুটা ধনেপাতা তুলে মাটনের ওপর দিয়ে দিলাম। এতটাই টেস্টি হয়েছিল।